ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে রেসিপি কাঁচা মাছের ঝোল। কাঁচা মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে মৃগেল মাছ, আর আমি আগে থেকে আলু ভেজে রেখেছি। আপনারা চাইলে অন্য মাছ নিতে পারেন। আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার একটু ভুলে গেছে এখানে ভিডিও করতে, আমি আগে থেকে ভিডিও করিনি। আমি এখানে প্রথমে দিয়েছিলাম কড়াইতে তেল, 5 ফোড়ন, তার সঙ্গে দিয়েছিলাম দারচিনি আর কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ধীরে ধীরে পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেল ছড়িয়ে গেছে চারিদিক থেকে। ভালো করে এবার এটা আর একটু কষায় নিই। আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি, এখানে লবণ হলুদ ব্যাস এতটুকুই। আর আপনারা যদি অন্য কেউ ঝাল খেতে চান তাহলে আরও বেশি করে একটু ঝাল দিতে পারেন। দেখুন তেল কি সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছটা দেওয়ার পরে আমি একটু মাছটা কষাই নেব। কাঁচা মাছের ঝোল মাছটা ভালো করে না কষালে ভালো লাগবে না কিন্তু, তাই আপনারাও একটু ভালো করে মাছটা দিয়ে মশলাটা কষাই নেবেন। দেখুন আমি সুন্দরভাবে মাছটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এটা বেশি গ্রেভি করব না, এটা ঝোলঝোলই করব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব অল্প মশলার রান্না। তারপরে আমি জল ঢেলে দিচ্ছি। মশলা কষানোর পরে জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দেবো কিছু 2-3 মিনিট মতো। গ্যাসের আঁচটা একটু লো ফ্লেম করে দেবো। এবার তার উপরে একটু তেল ছড়িয়ে দিলাম, আমি একটু কাঁচা তেল। ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পর কিন্তু খুব আলতো করে নাড়তে হবে, কারণ মাছ সেদ্ধ হয়ে গেছে। বেশি ঘাঁটলে মাছ একদম ঘেটে যাবে। তবে কি কাঁচা মাছের তরকারিতে মাছ একটু ভেঙে না গেলে টেস্ট হয় না। আমি খুব ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। দেখুন খুব জোরে নাড়বেন না, জোরে নাড়লে পরে মাছ ভেঙে একদম ঘেটে হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। ভালো করে একটু নাড়িয়ে জলটাকে শুকিয়ে দেব। আবার এই মাছটা সহকারে আলু সহকারে মশলাটাকে আবার আমরা একটু সুন্দর করে কষিয়ে নেব। এটাও জলটা মোটামুটি প্রায় শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঝোল ঢেলে দেবো। দেখুন কীভাবে মশলাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার কিন্তু খুব ধীরে ধীরে নাড়তে হবে, জোরে নাড়লেই মাছ একদম ভেঙে যাবে। এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই রান্নার কিন্তু মশলা কষানোর উপরই টেস্ট। মশলা ভালোভাবে না কষালে কিন্তু টেস্ট হবে না। আপনারা দেখুন খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এবার ঝোল ঢেলে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। মাছগুলো কিন্তু খুব বেশি ভাঙেনি, আপনারাও খুব ধীরে ধীরে ভাঙবেন। ঝোলটা আমি একটু ঘেটে দিচ্ছি। দেখুন মাছগুলো খুব বেশি ভাঙেনি, ওটাই আছে। আমার একটা ভুল হয়ে গেছে, আর একটা জিনিস আমি এখানে অ্যাড করেছি, হচ্ছে টমেটো। এবার ঝোলটা ফুটে উঠলে আমি একটু গরম মশলা বেটে রেখেছি, সেটা সামান্য পরিমাণ দিয়ে ঝোলটা নেমে দেবো। দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। আমি গরম মশলার বাটাটা দিয়ে দিচ্ছি।
দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে। আমার ঝোল রেডি। এবার আমি এটা নেমে নেব। দেখুন আমার ঝোলের ফাইনাল লুক। টাটা।